আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তির আজকের একেবারে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শেষ টপিকস ক্ষমতা এবং কর্মদক্ষতা। আমরা ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। আজকে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব সিলেট বোর্ড 2021। সিলেট বোর্ড 2021-এর প্রশ্নটা ছিল যে 1 কিলোওয়াট ক্ষমতা ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 কেজি ভরের পানি 3 মিটার উচ্চতা উঠাতে সক্ষম। এখন কি বলছে, প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারে? আমরা একটু লিখে নিই। এখানে কি বলছে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এখানে কিন্তু 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, এর মানে ওই মোটরটি মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে কিন্তু 1 কিলোওয়াট। সে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার পরে ওইখানে কাজ করতে পারবে, সে কাজে রূপান্তর করতে পারবে 70%। ক্লিয়ার? তাহলে এখানে এটা হচ্ছে 1 কিলোওয়াট, তার কি মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে লিখতে পারি মোট প্রদত্ত ক্ষমতা P ইকুয়াল টু 1 কিলোওয়াট। এখন এখানে কি দেওয়া আছে? 1 কিলোওয়াট দেওয়া আছে। আমরা ক্ষমতার SI একক জানি ওয়াট, সো এটাকে আমরা কি করব, ওয়াটে আমরা কনভার্ট করব। সুতরাং এখানে 1 কিলোওয়াট ইকুয়াল টু আমরা লিখব 1000 ওয়াট। তারপর কি বলছে, 70% কর্মদক্ষতা, এর মানে এটা হচ্ছে ইটা এর মান, তাই না? এটা ইকুয়াল টু কত? 70%, তার মানে 0.7। ঠিক আছে? এরপরে কি বলছে, একটি মোটর 30 মিটার, সুতরাং এটা হচ্ছে আমাদের এইচ এর মান। এইচ ইকুয়াল টু কি দেওয়া আছে? 30 মিটার পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। এখন প্রশ্নে আসি, প্রথম মোটরটি 5 মিনিটে, তার মানে এটা হচ্ছে টাইম ইকুয়াল টু হচ্ছে কত? 5 মিনিট। আমরা যদি এটাকে সেকেন্ডে রূপান্তর করি, আর অবশ্যই সেকেন্ডে রূপান্তর করবো, কারণ কি আমাদের এসআই একক কিন্তু সেকেন্ড, তাই না? সুতরাং এটা মিনিটে রাখা যাবে না। তাহলে এখানে 5 × 60, তাহলে হচ্ছে কত? 300, এত কি সেকেন্ড। তারপরে কি বলছে, কতটুকু মানে উত্তোলন করতে পারবে, এর মানে m ইকুয়াল টু কি ওয়াট। ঠিক আছে? এটা এখন এখানে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে, উপাদানের উপর নির্ভর করে কিন্তু আমাদের এখানে সূত্রটা বসবে। এখন এখানে যেহেতু ইটা দেওয়া আছে, তার মানে ইটা এর অর্থাৎ কর্মদক্ষতা। আমরা কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কি জানি? আমরা জানি ইটা ইকুয়াল টু কি ছিল? পি ড্যাশ। এই পিটা কি? মোট প্রদত্ত ক্ষমতা, তাই না? মোট প্রদত্ত ক্ষমতা। আর এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। ঠিক আছে? এখানে মোট প্রদত্ত ক্ষমতা মানে ওই মোটরটির গায়ে বা ওকে যতটুকু ইনপুট প্রদান করা হবে সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। আর যেটা কাজে রূপান্তর করবে, আর সেটা হচ্ছে কি আমাদের কার্যকর ক্ষমতা। একটা জিনিস মনে রাখবো, কার্যকর ক্ষমতা ইকুয়াল টু সবসময় হবে W/T। ডাব্লিউ বলতে হচ্ছে কি mg/H। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? কার্যকর ক্ষমতা ইকুয়াল টু আমরা লিখতে পারি mg/H। তাহলে এবার এখানে ক্ষেত্রে আসি, ইটার মান দেওয়া আছে 0.7 বা 0.7 ইকুয়াল টু পি দেশের মান কিন্তু আমরা জানি না, পি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 1000। বা আমরা যদি আর গুণ করে দিই তাহলে কি পাবো? পি দেশ ইকুয়াল টু 0.7 ইন্টু 1000। আবার পি দেশ ইকুয়াল টু আমরা কি জানি? mg/T। একটু লক্ষ্য করলাম, mg/T ইকুয়াল টু কি হবে? 0.7 গুণন 1000। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো? m এর মান বের করবো। তাহলে এটাকে আমরা রাখিয়ে দিচ্ছি mgh ইকুয়াল টু, এটা আড়াআড়ি গুণ, তাহলে এখানে 0.7 গুণন 1000। আর এখানে টি যেহেতু আড়াআড়ি গুণ হচ্ছে, আমাদের টি এর মান কত? 300। এটা তাহলে এবার এখান থেকে আমরা এম এর মানটা যদি নির্ণয় করি, তাহলে এম ইকুয়াল টু কি হবে?
এম ইকুয়াল টু হবে এখানে যেহেতু এম এর সাথে জি এবং এইচ গুণ অবস্থায় আছে সেহেতু কিন্তু ওই সাইডে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 0.7 ইন্টু 1000 ইন্টু 300 ভাগ কি জিএইচ, জি বলতে আমরা কি জানি 9.8 আর এইচ বলতে কত তো আছে 30 মিটার, সুতরাং 30 মিটার হবে এখানে। তাহলে এম ইকুয়াল টু আমরা পাবো 0.7 ইন্টু 1000 ইন্টু 300 ভাগ হচ্ছে 9.8, এর মানে 714.28 এত কেজি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের এম এর মানটা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা আসছি ঘ নাম্বারটির ক্ষেত্রে। ঘ নাম্বার কি বলছে? বলছে পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। আমরা একটু আবার উদ্দীপকটা পড়ে দেখি। এখানে উদ্দীপকে ছিল 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 70% কাজ মানে কর্মদক্ষতা বেশি মানে 70% কাজ করতে পারে। একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 কেজি ভরের পানি 10 মিটার উচ্চতা ওঠাতে সক্ষম। এখন আমরা কি বুঝবো আসলে কোনটা আমাদের কাজে মানে আমাদের উপকৃত হবো, আমরা কোন মোটরটি দিই? একটা জিনিস মনে রাখতে হবে, যেই মোটরটার কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটাই কিন্তু আমরা ইউজ করব। কারণ কি? কারণ এখানে 70% সে কর্মদক্ষতা দিতে পারে, মানে 100-র মধ্যে সে কাজে রূপান্তর করতে পারে 70%। ক্লিয়ার? এরপরে আমরা যদি ওইটা ইউজ করি, ওই মোটরটা ইউজ করি, যদি আমরা এর চেয়ে বেশি পাই 80% পাই, এখানে 70% কাজে রূপান্তর করে মানে কত? মাত্র 1% নষ্ট হয়ে যায়, তাই না? এর চেয়ে যদি এটা বেশি যদি আমরা মানে কর্মদক্ষতা পাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মানে সামান্য হারাবে, তাহলে কিন্তু আমাদের উপকৃত হবে আমরা ওইটা দ্বারা। আবার যদি এটা যদি কম হয় তাহলে অবশ্যই আমার এটা বেশি, কারণ এই দুইটা মোটরটার সাথে আমার তুলনা করা হয়েছে। কি আশা করি বুঝতে পারছি। তাহলে যেই মোটরটার কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটি কিন্তু আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের কিন্তু মূলত মানে প্রশ্নে দেওয়া আছে প্রথম মোটরটির, এখানে কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে। ঠিক আছে, এবার নাম্বার চলে যাচ্ছি। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা 70%, এটা থাক। এবার আমরা খ নাম্বারে মানে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা এখানে ইটার মানটা আমরা নির্ণয় করবো। মানে আমরা কি করব, এখানে প্রথম মোটরের কর্মদক্ষতা 70% থাক। এবার আমরা এখানে যে দ্বিতীয় মোটরের কথা বলছিল সেই দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আমরা বের করে দেখব কোন মোটরের কর্মদক্ষতা বেশি। যেই মোটরের কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটি আমাদের জন্য উপযোগী। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে যে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট। এবার আসি দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তাহলে কি দেওয়া আছে? 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর। তাহলে এখানে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা, এখানে পি দ্বারা প্রকাশ করলাম। পি কত দেওয়া আছে? 2 কিলোওয়াট। ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি ওইখানে কি বলছে, অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট, তার মানে ওইটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, তাহলে পি কত আছে? 2 কিলোওয়াট। আমাদের কিন্তু এসআই এককে দেওয়া নাই, সো এটা কি করব, আমরা এসআই এককে রূপান্তর করব। তাহলে কি হবে? 2 গুণন 1000 ওয়াট, সো কি লিখবো? 2000 ওয়াট। ঠিক আছে, তারপরে কি বলছে? একটি মোটর 2 মিনিটে, সো এখানে আমাদের টাইম সময় ইকুয়াল টু হচ্ছে 2 মিনিট, তার মানে 2 গুণন 60 120 সেকেন্ড। ঠিক আছে, তারপরে বলছে 1000 কেজি ভরের পানি, তার মানে ওইটা হচ্ছে এম এর মান 1000 কেজি। 10 মিটার উচ্চতা, এটা হচ্ছে এইচ 10 মিটার উঠাতে সক্ষম। তাহলে এবার আমরা লিখতে পারি কি? আমরা কি জানি?
আমরা জানি ইটা ইকুয়াল টু পি পি ড্যাশ। এখানে পি বলতে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, আর পি ড্যাশটা হচ্ছে কি লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে এখানে পি ড্যাশ ইকুয়াল টু, আমরা পি ড্যাশ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা একটু আগে লক্ষ্য করছিলাম কিন্তু যে যেটা লভ্য কার্যকর ক্ষমতা হবে মানে পি ড্যাশ হবে, ওইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম জি এইচ ভাগ টি, তাই না? তাহলে সো পি ড্যাশ ইকুয়াল টু হবে এম জি এইচ ভাগ টি। ক্লিয়ার? আর এখানে কি পি তো আমাদের দেওয়া আছে 2000 ওয়াট, 2000। তাহলে এবার আসি, আর অবশ্যই আমাদের যেহেতু এখানে কর্মদক্ষতা বের করতে বলছে, তাই না? কর্মদক্ষতা আমরা বের করতেছি, সো এখানে আমরা কি দিব 100% দিব, 100%। তাহলে এবার এখানে ক্ষেত্রে আসি, এই টিটা তাহলে আমরা যদি উল্টে দিই তাহলে নিচে চলে আসবে, তাহলে এম জি এইচ ভাগ 2000 গুণন কি টি। তাহলে এবার আসি, এটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এম, এম বলতে কি আছে 1000, তাহলে এখানে হচ্ছে 1000 গুণন, এরপরে জি বলতে তো আমরা জানি 9.8 ইন্টু, তারপরে এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 10 মিটার, তাহলে এইচ ইকুয়াল টু 10, তারপরে নিচে দেওয়া আছে 2000 ইন্টু সময়, সময়টা আমাদের কি দেওয়া আছে 120 সেকেন্ড, 120। তাহলে আমরা পাচ্ছি 1000 গুণন 9.8 গুণন 10 ভাগ হচ্ছে 2000 ভাগ 120। তাহলে আর এখানে কিন্তু ইন্টু আমাদের 100 ছিল, সরি এখানে 100% দিয়ে নিই আমরা, 100% ইন্টু হচ্ছে 100% ইন্টু 100, তাহলে 40.83%, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা যদি লক্ষ্য করি, এটা ছিল মূলত ইটা 1, এটা ইউজ করি, এটা হচ্ছে ইটা 1, এটা হচ্ছে ইটা 2, ইটা 2, ঠিক আছে? তাহলে আমাদের এই দুইটা মোটরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি কর্মদক্ষতা কিন্তু আমাদের ইটা 1টাই কিন্তু বেশি, ঠিক আছে? আমরা লিখতে পারি যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, ঠিক আছে? তাই আমরা কি বলতে পারি, আমরা একটু আগে বলছিলাম যে মোটরটির কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটি হচ্ছে কি আমাদের জন্য উপযোগী। তাহলে এখানে ইটা 1টার মানটা যেহেতু বেশি, সো আমরা বলতে পারি এখানে আমাদের প্রথম মোটরটি আমাদের জন্য উপযোগী। তাই আমরা বলতে পারি পানি উত্তোলনের জন্য প্রথম মোটরটি বেশি উপযোগী। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি।